আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কালো বোনা মাংস যেটা বিফ দিয়ে বানিয়েছি সেটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে বিফ কালো বোনা রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয়। মাংস দিয়ে কালো বোনা রান্না করার জন্য আজকে আমি রাঁধুনি রেডিমিক্স কালো বোনার মশলাটা নিয়েছি। আর এই মশলার প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে। এটা প্রথমে মাংসের মধ্যে আমি দিয়ে দেব। প্যাকেটটা কেটে নিয়েছি, দেখুন প্যাকেটের ভিতরে মাংসের মশলাটা দেখে দিয়েছি। আর আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, যেগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আপনারা যে পরিমাণ মাংস রান্না করবেন সেই পরিমাণে মিক্স কালো বোনার মশলা থেকে মশলাটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 5 পিস, যেটা ফ্রিজিং ছিল। এবং সরিষার তেল প্রথমে আমি দিয়ে দেব 1/2 কাপ, আর পরে 1/2 কাপ দিয়ে আমি পেঁয়াজটা বেজে নেব। তারপর ওটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি যে কড়াইয়ের মধ্যে এটা রান্না করবো সেটার মধ্যেই আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি এবং হাতটা ধুয়ে এটাতে আরও 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি। এখানে এগুলোকে চুলায় বসিয়ে দেবো রান্না হওয়ার জন্য। চুলা এখন বসিয়ে দিয়েছি, এগুলো রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটা চুলায় বসানোর পর 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এরকম প্রচুর পানি বের হয়েছে মাংস থেকে। একটু নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে পুড়ে না যায়। তারপর আবারও ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা সরিয়ে মাংসটা ঢেকে দিচ্ছি। মাংসটা দেখতে অনেকটা কালো হয়ে গেছে, যেটা আমি রাঁধুনি কালো বোনার মশলা দিয়ে মাংসটা রান্না করেছি, দেখতে অনেকটা কালো দেখা যাচ্ছে। এখন আমি এটাতে গরম পানিটা দিয়ে দেব। তার 500 গ্রামের মতো পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা প্রায় গ্রেভির মতো হয়ে গেছে। এর ভিতরে আমি অনেকবার এটা নেড়ে দিয়েছি যাতে নিচে ধরে না যায়। আর এটা ননস্টিকের প্যানে রান্না করলে এটা নিচে ধরবে না, আর মশলাটা পুড়ে গেলে কালো বোনাটা খেতে মজাদার হবে না। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে গুঁড়ো মশলা আর একটা প্যাকেট ছিল সেটার মশলাটা দিয়ে আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে একটু পরপর এটা ঢাকনা তুলে মাংসটাকে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তার সময় আবারও ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালো বোনার মাংসটা দেখতে অনেকটা কালো হয়ে গেছে এবং এটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এটাতে বাগার দেওয়ার জন্য এটাকে আরেকটা চুলায় রেখে দিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এটাতে আমি প্রথমে যে 1/2 কাপ তেল দিয়েছিলাম মাংসের মধ্যে, এখন আরও 1/2 কাপ যেটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার জন্য এখন একটু অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কালো বোনার মাংসটা সরিষার তেল দিলেই রান্না করতে হয়। এবং দিয়ে দিচ্ছি 4-5টা রসুন কুচি, যে প্রথমে এখন আমি পেঁয়াজ এবং রসুনটা একটু ব্রাউন করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্মল 1 পিস আদা কুচি,
এখন দিয়ে দিচ্ছি 6টা লাল মরিচ দিয়ে এখন এগুলোকে ভেজে নেব খুব ভালো করে। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে এটার মধ্যে প্রথমে আমি মাংসটা দিয়ে দিচ্ছি বাগারের জন্য এবং দিয়ে থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এখন বাগারে দিয়েছিলাম যে মাংসটা সেটা আমি মাংসের মধ্যে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটু পরপর মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে এটা নিচে ধরে না যায় এবং অল্প আছে এখন মাংসটাকে রান্না করতে হবে যাতে কালো বোনার পুরো কালারটাই মাংসের মধ্যে চলে আসে। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিপ করে কাটা 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর ওটাতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল স্পুন দিয়ে আবার এগুলোকে সব কিছুতে মিশিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কালা বোনা মাংসটা খুব সুন্দর কালার এসেছে, কালো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে আমি আপনাদেরকে দেখতে দিচ্ছি আজকে যে রাঁধুনির রেডিমেড কালা বোনা মশলা দিয়ে আমি কালো বোনাটা বানিয়েছি সেটা প্রায় তৈরি হয়ে গেছে। আর রাঁধুনির এই কালো বোনার মশলা দিয়ে খুব সুন্দরভাবে কম উপকরণে ঝটপটে কালো বোনা মাংস রেসিপিটা বানানো যায় এবং মাংসটা খুব সুন্দর কালার এসেছে, কালো দেখা যাচ্ছে। আমি এই চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের বিফ কালো বোনা রেসিপি। রাঁধুনির রেডিমেক্স যেটা মাংসের মশলা দিয়ে আজকে আমি বিফ কালো বোনার রেসিপিটা বানিয়েছি সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের বিফ কালো বোনার রেসিপিটা। খুব সুন্দর কালার এসেছে মাংসের মধ্যে। কালো বোনা মাংসটা খেতেও খুবই মজাদার এই কালো বোনা মাংসের রেসিপিটা। কালো বোনা মাংসটা আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। খুবই মজাদার হয়েছে এই কালো বোনার রেসিপিটা। আর যারা মাংস খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আজকে কালো বোনার মাংসটা আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি, সাথে দিয়েছি সালাদ এবং 2 পিস লেবু। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে মাংসের আরও অনেক রেসিপি আছে। বিফ রেজালা, মাটন কারি, বিফ বোনা, চপ বোনা এবং পায়া রেসিপি কিংবা আরও বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর চাইলে মাংসটা নান, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।